পরীক্ষাতে আসার মতো। তো আমরা শুরু করে দিব, সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও। আমরা আশা করি আজকের ক্লাসটি যদি তোমরা সুন্দর মতো করতে পারো এবং খাতা কলম সামনে রেখে নোট করতে পারো, আমি কথা দিচ্ছি বাংলা ব্যাকরণে খুব ভালো একটি মার্ক তোমরা ক্যারি করতে পারবে। যেহেতু তোমরা জানো বাংলা ব্যাকরণের এমসিকিউগুলো খুব ভালো মোটামুটি একটু কঠিন আসে। তো আমরা চেষ্টা করব এই আজকের ক্লাসে, এটি আমাদের বাংলা ব্যাকরণের উপরে তৃতীয় ক্লাস। তো আশা করি প্রথম দুইটি ক্লাস তোমরা করে নিয়েছো, আর আজকের ক্লাসটি যদি ঠিকঠাক মতো করতে পারো বেশ কিছু এমসিকিউ সলভ করতে পারবে। তাই আমরা দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। তার আগে তোমরা কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছো একটু কমেন্ট করো আমাকে। কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছো একটু আমাকে কমেন্ট করো। আমি একটু সময় দিচ্ছি। আজকের ক্লাসে তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু আমাকে কমেন্ট করো। আমি একটু সময় তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু কমেন্ট করো। নাহিদ হাসান গাইবান্ধা থেকে যুক্ত হয়েছে। সামিয়া জি ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি যশোর থেকে একটু কমেন্ট করো। আচ্ছা, জান্নাতুল মাওয়া কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। এস আরাফাত আমাদের সাথে যুক্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আলামিন কুড়িগ্রাম থেকে। স্যার আপনার কি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে। আমরা প্রত্যেকটা ক্লাস, তোমরা যারা লাইভ করতে পারো না তোমাদেরকে আমরা বলে দিচ্ছি, আমাদের প্রত্যেকটা, হ্যাঁ সাতপুর থেকে মরিয়ম আক্তার যুক্ত হয়েছে। আমরা প্রত্যেকটা ক্লাস আমরা চেষ্টা করি আমাদের ইউটিউবে আপলোড করে দেওয়ার। তোমরা কষ্ট করে আমাদের ইউটিউবের সাথে যুক্ত থাকবে যেন প্রত্যেকটা ক্লাস ইউটিউবে আপলোড করলে খুব সুন্দরভাবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে বা যেভাবে করে তোমরা সেখান থেকে দেখতে পারো। FH ইংলিশ লার্নিং হোম, সবাই খাতার একটা কর্নারে, এখন দরকার নাই, লার্নিং হোম এটা লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটি চলে আসবে এবং সবাই সেখানে গেলে আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় সেগুলো আমরা সেখানে দিয়ে দেই, সেই ক্লাসগুলো তোমরা করে নিবে। এতে তোমাদের ভালো হবে, কোনো ক্লাস মিস হওয়ার আর সুযোগ থাকবে না, খুব সুন্দর করে তোমরা ক্লাসগুলো করতে পারবে। তো আমি আমার কথা বাড়িয়ে লাভ নাই, যেহেতু তোমাদের সময়ের এখন অনেক মূল্য। আসলে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি তোমাদের সময়টাকে বেশি প্রায়োরিটি আমাদের দিতে হবে। এই ক্লাসগুলোর চেয়েও তোমাদের সময়ের সবচেয়ে বেশি আমাদেরকে প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে। আমরা দেরি করতেছি না। আচ্ছা, ওকে, ঝিনাইদহ থেকে ধন্যবাদ। আমরা এবার শুরু করে দিচ্ছি, আর দেরি করতেছি না। অনেক সময় আমরা অলরেডি নিয়ে নিয়েছি, আর আমরা নিব না। তোমাদেরকে আমি কি রিকোয়েস্ট করতে পারি, কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দিলে আমি খুশি হব। শেয়ার করে দাও, এবং যারা নতুন ক্লাস করতেছো আজকে জাস্ট এখানে একটা ফলো করে দিবা। ফলো করে দিলে তোমার জন্য অনেক লাভ। পরীক্ষা পর্যন্ত, পরীক্ষার প্রশ্ন সলভিং পর্যন্ত সব কিছু এখানে পাবে। পরীক্ষা দিয়ে আসছো, এমসিকিউ কয়টা হয়েছে টেনশনের শেষ, আমরা বিকেলের মধ্যেই সেগুলো সলভ করে তোমাদেরকে দিব। অর্থাৎ সব দিক থেকে এখানে সুযোগ সুবিধা বেশি পাচ্ছ তোমরা। যাই হোক, তোমাদেরকে আর আমি আলোচনা করব না, আমরা আজকে আলোচনার মধ্যেই চলে যাচ্ছি, পড়ার মধ্যে চলে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে। অনেক আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করছি। এই যে এগুলা নিয়ে আমরা দুইটি ক্লাসের মধ্যে এই এমসিকিউগুলো নিয়ে, যেগুলো পরীক্ষাতে আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। বাড়তি কোনো এমসিকিউ নিয়ে আলোচনা করতেছি না, এই জন্য কারণ তোমাদের সময় কম। এখন তোমাদের যা দিব, যেগুলো কমন সেগুলোই দিব। তো এগুলো আমরা আলোচনা করছি দুইটি ক্লাসের মধ্যে।
আমরা আর এগুলো রিপিট করতেছি না, আমরা নতুন কিছু এমসিকিউ নিছি আজকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আজকে আমরা নতুন কিছু এমসিকিউ নিছি আজকে, সেগুলো নিয়ে আলোচনা করব। বেশ কিছু এমসিকিউ, প্রায় 100-এর উপরে এমসিকিউ আমরা শেষ করেছি। আচ্ছা, এবার আমরা নতুন কিছু এমসিকিউ নিছি, সেগুলো নিয়ে আজকের আলোচনার বিষয়। একটু ধৈর্য। আচ্ছা, অনেক অনেক এমসিকিউ তোমাদের পড়ানো হয়েছে। তোমরা যারা ছিল না অবশ্যই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে এগুলো দেখে নিবে, কারণ এগুলো আমরা অনেক সহজ করে অনেক সুন্দরভাবে বুঝাইছি। আজকে হচ্ছে এখান থেকে, যেমন আজকে তারিখ সহ আমরা দিয়ে দিয়েছি, আজকে আলোচনা হবে এখান থেকে। তো যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি, আর দেরি করতেছি না। ওকে, দেখো প্রথম যে প্রশ্নটা, সেটা তোমাদের অ্যান্সার করতে দিলে, আমি কমেন্ট পড়তে গেলে অনেক সময় নষ্ট হয়, এতে করে তোমাদের যে রুটিন ভিত্তিক পড়া সেটা হচ্ছে না। আমি উত্তর সব একটাতে আমি 30 সেকেন্ডের বেশি থাকবো না। ওকে, দেখো জটিল বাক্যের উদাহরণ কোনটি? জটিল বাক্য, আচ্ছা তোমরা যদি পারো কমেন্ট করবে, কোনো সমস্যা নেই। দেখো, যদি তুমি যাও তবে তার দেখা পাবে, পাখিগুলো আকাশে উঠছে, আমরা 3 ভাই এবং 2 বোন, আমার সমুদ্র দেখতে খুব ভালো লাগে। দেখো, এই যে পাখিগুলো আকাশে উঠছে, এটা হচ্ছে সরল বাক্য। আমরা 3 ভাই এবং 2 বোন, এটা হচ্ছে কোন ধরনের বাক্য? জটিল বাক্য, যৌগিক বাক্য। আর এই দেখো, আমার সমুদ্র দেখতে খুব ভালো লাগে, এটাও সরল বাক্য। বাট এই যে প্রথমটা, এটা হচ্ছে জটিল বাক্য, এটার আরেক নাম হচ্ছে মিশ্র বাক্য। যদি এখানে থাকতো যে জটিল বাক্যের অপর নাম কি? মিশ্র বাক্য। ওকে, তো এটা চিনব কিভাবে? এই যে যদি এবং তবে, যিনি, তিনি, যে, সে, যাকে, তাকে। ওকে, এই জাতীয় শব্দ যদি থাকে, আমি আবার বলি, যদি, তবে, তবে, যিনি, তিনি, যে, সে, যখন, তখন, এই জাতীয় শব্দগুলো থাকে যেই বাক্যের মধ্যে, সেই বাক্য হচ্ছে জটিল বাক্য। তার মানে আমি বুঝে গেলাম এখানে যদি এবং তবে কথাটা থাকার কারণে এটা জটিল বাক্য। তার মানে প্রথমটা আমার আনসারটা সঠিক। আমি আর এখানে দেরি করব না, চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখো, সময় বোঝাতে জটিল বাক্য যোজকের কোন জোড় ব্যবহার করা হয়? সময় বোঝাতে তুমি দেখো, যে, সে, এখানের মধ্যে কোনো সময়ের ব্যাপার স্যাপার নাই, এখানে কোনো সময় বোঝাচ্ছে না। যে, সের মধ্যে সময় বোঝাচ্ছে না। আচ্ছা, যত তত, এর মধ্যে কোনো সময় নাই। বাট যেটুকু সেটুকু দ্বারা একটা পরিমাণকে বোঝাচ্ছে, এখানেও সময় নাই। কিন্তু দেখো, যখন তখন, যখন তখন সে চলে আসে, তার মানে তার কোনো সময় নাই, টাইম টেবল নাই। তাহলে এই যে যখন তখন, এটা হচ্ছে আমাদের সময় বোঝাতে জটিল বাক্যের যোজক। ওকে, যে যখন তখন, আশা করি তোমরা বুঝছো, যখন তখন এটা দ্বারা একটা সময়কে বোঝাচ্ছে, যেহেতু আমাদের এখানে সময়ের কথা বলা হচ্ছে। ওকে, যখন তখন। আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমি তোমাদের আজকে নিব না, কারণ সময় যেহেতু কম, তোমাদের প্রস্তুতির একটা ব্যাপার স্যাপার আছে। নিচের কোনটি সরল বাক্য? আচ্ছা, সরল বাক্যের মধ্যে কি থাকবে না? এবং থাকবে না, আর থাকবে না। ওকে, যদি, তবুও, যখন, তখন, যে, সে, এগুলো থাকবে না। তো আগে দেখি এখানে কোথাও আছে কিনা। স্যার, এই যে সে আছে, হ্যাঁ, সেখানে এলো এবং, এই যে এবং, তার মানে এটা বাদ। লোকটি নিরক্ষয়, এ দেখো জটিল বাক্যের মধ্যে আমাদের কমা থাকে না। বাট এখানে যে কিন্তু, কিন্তুটা কার বৈশিষ্ট্য? যৌগিকের বৈশিষ্ট্য, তো এটাও বাদ। দেখো, বিপদ ও দুঃখ একসঙ্গে আসে, কিন্তু পরিশ্রমী জীবনে সাফল্য লাভ করে। পরিশ্রমীরাই জীবনে, এটা আমার সঠিক, পরিশ্রমীরাই জীবনে সাফল্য লাভ করে। ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে জানতে পারলাম ওটি হলো সরল বাক্য। পরেরটা দেখো, ওকে, জ্ঞানী লোক সকলে শ্রদ্ধা পান, এটা কোন ধরনের বাক্য? যেহেতু তোমাদের বাক্য পরিবর্তন নিয়ে পরীক্ষাতে আসে, এটা কোন ধরনের বাক্য? যে জ্ঞানী লোক সকলে শ্রদ্ধা পান। ওকে, দেখো, এটা সরল বাক্য না যৌগিক বাক্য না জটিল বাক্য নাকি কোনোটাই নয়? আসলে খেয়াল করলে আমরা দেখতে পাবো জটিল বাক্য হবে না, এই জন্য কারণ এখানে যদিও, তথাপি, তবু, যদিও, তবুও নাই, যখন তখন নাই, যিনি, তিনি নাই, যে, সে নাই, এটা হবে না। যৌগিক বাক্য হবে না এই জন্য এই বাক্যের মাঝখানে এবং, ওকে,
ও, কিন্তু, হ্যাঁ, তবুও, এই কথাগুলো নেই, না থাকার কারণে এটা যৌগিকও হবে না। তাইলে সরল বাক্য, অবশ্যই সরল। জ্ঞানী লোক সকলে শ্রদ্ধা পান, সাবজেক্ট হচ্ছে জ্ঞানী লোকেরা, আর পাওয়াটা হচ্ছে ভার্ব। তাহলে সেন্টেন্স কয়টা? একটা। এটা হচ্ছে আমাদের সরল বাক্য। আশা করি তোমরা এটুকু পর্যন্ত বুঝছো। এরপর আমরা পরে চলে যাচ্ছি, তার টাকা আছে কিন্তু দান করে না। এই যে তার টাকা আছে কিন্তু সে দান করে না, এইখানে একটা জিনিস বোঝার বিষয় আছে। এখানে আমার যে জিনিসটা দরকার, যে কনজাংশনটা দরকার, যে যোজকটা দরকার, সেটা হচ্ছে কিন্তু পেয়ে গেছি। এখানে কি পাইছি আমরা? ওকে ওকে, এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কিন্তু। এই যে কিন্তু, এটা হচ্ছে যৌগিকের বৈশিষ্ট্য। তো এখানে দেখি যৌগিক আছে কিনা, হ্যাঁ আছে, তার মানে এটা হচ্ছে যৌগিক বাক্য। তার টাকা আছে কিন্তু দান করে না। যৌগিক চিনব কিভাবে? আমি আবার বলি, কিন্তু, এবং, আর, হ্যাঁ, তবু, এগুলো যদি থাকে তাহলে সেটা ও আছে, হ্যাঁ, সেটা হচ্ছে যৌগিক। তা আশা করি আমরা কিন্তু দেখেই বুঝে গেলাম এটা যৌগিক। এরপরে আমরা চলে যাচ্ছি, যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে। একটু আগে বললাম যদি, তবুও, যখন তখন, হ্যাঁ, যদি, তাহলে, হ্যাঁ, যে, সে, এটা কার বৈশিষ্ট্য? দেখো, এটা কি জটিল বাক্যের বৈশিষ্ট্য? তাকে এইখানে একটা জিনিস বুঝার আছে। আমরা জানি জটিল বাক্যের আরেক নাম হচ্ছে, মিশ্র বাক্য। জটিল বাক্যের আরেক নাম হচ্ছে মিশ্র বাক্য। বাট এখানে কিন্তু দুইটাই আছে, মিশ্র বাক্য এবং জটিল বাক্য দুইটাই আছে। আমরা কোনটা দিব? কারণ একটা তো আরেক নাম আরেকটা, অর্থাৎ জটিলের বিপরীত হচ্ছে জটিলের আরেক নাম হচ্ছে মিশ্র, বিপরীত না, সরি। তাহলে কোনটা হবে? স্যার, যেখানে জটিল আছে সে আমরা জটিলটাই দাগাবো, মিশ্রটা দাগাবো না। তাহলে এখানে জটিলটা আমার সঠিক। তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এটা হবে ঘ সঠিক। এরপরে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আচ্ছা, আমি খুব দ্রুত গতিতে চলে যাচ্ছি, আবার তোমরা বিরক্ত হচ্ছ না তো যে স্যারে আজকে মনে হয় কোনো কাজ আছে? গতকাল তো স্যারে ক্লাস নাই। আসলে গতকাল ক্লাস না নিতে পেরে আমার মনে এত কষ্ট পাইছি, বিশ্বাস করো, কোনো কিছুতে আমি কষ্ট কন্ট্রোল করতে পারিনি। 12 ঘন্টা পরে বিদ্যুৎ আসছে, ঠিক আছে, বিদ্যুৎ যে গেছে, আমার ফোন বন্ধ হয়ে গেছে। আমি কোনোভাবেই যখন দেখি ফোন বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমি পরীক্ষার লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিছি। পরীক্ষার লিঙ্কটা আমি দিই কেন? কারণ 8টায় তোমাদের সে নির্ধারিত পরীক্ষা, সারাদিন তোমরা প্রস্তুতি নিয়েছ। বাট এখন যদি এই মুহূর্তে আমি পরীক্ষাটা না নেই, তোমরাও মনে মনে কষ্ট পাবে। আর আমি যে পরীক্ষা নিতে পারলাম না, সেটার জন্য আমিও মনে মনে কষ্ট পাবো। আর আজকে কী করছি? সারাদিন 3টা পরীক্ষার লিঙ্ক, 3টা পরীক্ষার প্রশ্ন। দেখো, বাংলাদেশের বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা, ইতিহাস যারা মানবিক ডিপার্টমেন্টে পড়ো, মানবিক গ্রুপে পড়ো, সেটার জন্য 30টা এমসিকিউ। তারপরে যারা কমার্সে পড়ে, ব্যবসা শিক্ষা শাখাতে পড়ে, তাদের হিসাব বিজ্ঞানের 30টা এমসিকিউ, তাও হট সাজেশন থেকে নেওয়া। হ্যাঁ, ওগুলো পড়লে আশা করি ইনশাল্লাহ তোমাদের বোর্ডে কমন আসবে। এইগুলো একটু পড়ো। এরপরে সায়েন্সের পদার্থবিজ্ঞানের প্রশ্ন তৈরি, চিন্তাটা করো, 25টা প্রশ্ন এখানে এমসিকিউ পদার্থবিদ্যার। এটা রাত 8টায় পরীক্ষা হবে। আজকে পরীক্ষাটা ফাটাফাটি 3 গ্রুপের পরীক্ষা হবে। তো আশা করি পরীক্ষাতে সবাই অংশগ্রহণ করবে। বিদ্যুৎ না থাকার কারণে গত ক্লাসটা নিতে পারেনি, আমার কাছে খুব কষ্ট লাগলো। এরই ফাঁকে কী করা হচ্ছে, আমাদের যে পোস্টগুলো দেওয়া হচ্ছে, কষ্ট করে দিচ্ছি, এগুলো চুরি করে 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 বিভিন্ন গ্রুপগুলোতে দেওয়া হচ্ছে। আসলে একটু ক্রেডিট বললে কোনো কথা আছে সেটাও নাই, যে অমুক জায়গা থেকে নিছি, অমুকের কাছ থেকে নিছি, ইচ্ছে মতো নিতেছে। নামের পাশে অনেকে সারও লাগায়। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের এই অভিসার, এটাই হচ্ছে অফিসিয়াল পেজ, এইটার বাহিরে আমাদের কোনো পেজ নাই। তোমরা বিভ্রান্ত হইবা না। অনেকেই প্রশ্ন দেওয়ার কথা বলে, এইটা সেইটা বলে তোমাদেরকে বিভ্রান্ত করতে পারে। অবশ্যই তাদের ফাঁদে পা দিবা না। যতটুকু সম্ভব হয় নিজে পড়াশোনা করো। কখনোই কোশ্চিন কালেও এগুলো সম্ভব না যে কেউ তোমাকে বলবে যে আমরা প্রশ্ন ফাঁস করব, এই করব, আগে টাকা পরে প্রশ্ন দিব, টাকা নিব,
হ্যাঁ অর্ধেক টাকা নিব হ্যান ত্যান, কখনো এগুলো করবা না। যতটুকু সম্ভব নিজের পড়াশোনা করো, নিজের পরের আমও যাবে সালাও যাবে, একটা কথা আছে না, সব যাবে। এই জন্য বলি যতটুকু সম্ভব হয় নিজেরাই স্টাডি করো। একেবারে সমস্যা যদি পড়ে যাও, স্যার আমার অবস্থা খারাপ, আমি ওই মানুষদেরকে যারা জলে পড়ে যায় তাদেরকে টানে উঠাই, মোটিভেশনাল স্পিচ দিয়ে যেভাবে হোক টেনে উঠাই। একান্তই যদি স্যার আমার অবস্থা একদম পুরো ভয়াবহ, তোমাকে এমন এমন কিছু কথা বলবো যে কথাগুলোর মাধ্যমে তুমি অনেক বেশি ইন্সপায়ার হয়ে পড়াশোনায় মন দেবে। কেউই ফেল করবা না যদি টেকনিক বজায় রেখে পরীক্ষা দাও এবং একটু প্রস্তুতি নাও। ওকে, এবার আমরা পরে চলে যাচ্ছি। ফাঁকি দিয়ে তোমাদের সময় নষ্ট করছি, এটার জন্য আমি সরি। আচ্ছা, কমেন্টের বন্যা বয়ে যাক, আমি কমেন্ট দেখবো না, কারণ আমি পড়ানোর মধ্যে মনোযোগ দিলে আর কমেন্ট দেখতে পারি না। আচ্ছা, আমি আর কমেন্ট দেখবো না, আমি পড়ার দিকে চলে যাচ্ছি। মাঝখান থেকে 2 মিনিট নিয়ে নিচ্ছি, সেটার জন্য দুঃখিত। ওকে, বাংলা প্রশ্নের সাজেশন দান দিছি, আরেকবার দিব, আবার দিব। ওকে, এবার দেখো, খেয়াল করে দেখো, যদি সত্য বলো তাইলে এটা কি? এটা অবশ্যই কি জটিল বাক্য, জটিল বাক্য। আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি, একটু খেয়াল করে দেখো, তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি। আচ্ছা, এইটা তোমরা নিজেরা করে দাও এই একটা ক্ষেত্রে, কারণ বারবার যেহেতু আমি এগুলো নিয়ে আলোচনা করতেছি, আমি চাচ্ছি এখান থেকে 1 মার্ক আসলেও যেন তোমরা সুন্দর মতো 1 মার্কের আনসার করতে পারো। এই জন্য আমি বারবার এই উদাহরণগুলোই তোমাদের বই থেকে নিয়ে আবার চেষ্টা করছি যেন তোমরা এখান থেকে মোটামুটি লিখতে পারো, দিতে পারো। একটু বলো আমাকে, এটার আনসারটা তোমরা দাও। স্যার কমার্সের সাবজেক্টগুলো দিব স্যার, হিন্দু ধর্ম, আচ্ছা দিব, অসুবিধা নেই, টেনশন করবা না। পড়ালেখা বাদে পাস করার টেকনিক হচ্ছে, বলে দিব? আচ্ছা, এটা পরে বলবো। বলো, তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি ফাঁকেনি। এটা কি হবে? তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি। এটার আনসারটা কেউ দিচ্ছে না। হ্যাঁ দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেকেই দিচ্ছ। অবশ্যই এটার আনসারটা হবে কি? জটিল, সরি, এটা হবে যৌগিক। কিভাবে? কিন্তু দেখে, কিন্তু দেখে। ওকে, কিন্তু দেখে। আচ্ছা, তারপরেরটা চলে যাচ্ছি, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এটা প্রশ্নটা এইভাবেও দেয়, যদি মেঘ গর্জন করে তাহলে ময়ূর নৃত্য করে। ওকে, আর এখানে বলছে যে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। যিনি, তিনি, যে, সে, যদি, এগুলো কিছুই নেই, তার মানে জটিল বাক্য। জটিল বাক্য হবে না, বাদ। জটিল বাক্য হবে না। আর জটিল বাক্যের আরেক নাম মিশ্র বাক্য, সেও হবে না। এখানে কি ও এবং কিন্তু আর এগুলো কিছুই তো নাই, তার মানে বুঝলাম যৌগিকও হবে না। তো আছে কি? সরল, দিয়ে দিব সরল। আছে কি? সরল, দিয়ে দিব সরল। ওকে, এর পরের প্রশ্নটা একটু দেখো, শিক্ষককে জানাও। এই বাক্যে শিক্ষককে কোন কারক? কাকে জানানোর কথা বলতেছে? শিক্ষককে। এটা আবার কারক থেকে প্রশ্ন আসছে। কারক এবং বিভক্তি সম্পর্কে তোমাদের ধারণা আছে, তো এই কারক থেকে প্রশ্ন আসছে। এই ক্লাসটা শেয়ার করে দিও, আর বান্ধবীদের একটু মেনশন দিও। ছেলেদের তো বান্ধবীর অভাব নাই, হ্যাঁ একটু মেনশন দাও, ওদেরও হক আছে এই ক্লাসের মধ্যে, এদেরকে একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, শিক্ষককে জানাও। এখানে কি কর্তা, কর্ম, করণ না উপাদান? এখানে বলছে এই বাক্যে শিক্ষককে, এটা কি? এটা কি কর্তা না কর্ম না করণ না উপাদান? এখানে শিক্ষককে কখনো কর্তা না, কারণ শিক্ষক এখানে কাজ করে না, শিক্ষক হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, যদি আমরা দুইটা প্রশ্ন করব, কয়টা প্রশ্ন? ক্রিয়াকে জানাও, ক্রিয়াকে, ক্রিয়াকে প্রশ্ন করব কয়টা? দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে কি দিয়ে, আর একটা প্রশ্ন হচ্ছে কাকে দিয়ে। ক্রিয়াকে প্রশ্ন করব, ক্রিয়া মানে ভার্ব, ভার্বকে দুইটা প্রশ্ন করব, একটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করব, আর একটা হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করব। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, যদি আনসার পাওয়া যায়, তাহলে সেটাকে বলে কর্ম। কি বলবো আমরা? কর্ম। ওকে, তাহলে দেখি, শিক্ষককে জানাও, প্রশ্ন হইল কাকে জানাও। কি জানাও বললে হবে না, মানে আনসার আসবে না। কাকে জানাও, আসছে, উত্তর আসছে শিক্ষককে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে এই যে কর্ম, তাহলে এখানে আনসার কোনটা হবে? স্যার কর্ম হবে। এখানে আমার ক আর খ মিক্স হয়ে গেছে,
কি হবে? কর্ম হবে। কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসলে কর্ম, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসলে কর্ম। আমি যদি বলি ছেলেরা মাঠে বল খেলে, এখানে বলতো এই যে খেলাটা সংগঠিত হচ্ছে কি দিয়ে? এই বল দিয়ে। এটা কি কর্ম? কেউ একজন বলতে পারবা? এইটার ব্যাখ্যাটা আমি শেষে দিব। এটা কর্ম না করণ, এটার ব্যাখ্যা শেষে দিব। এটার ব্যাখ্যা এখন আমি দিচ্ছি না, আমি চলে যাচ্ছি। তারপরে পরের প্রশ্ন হচ্ছে জমি থেকে ফসল পাই। জমি থেকে ফসল পাই, এই বাক্যটি জমি থেকে কোন কারক? কর্তা, কর্ম, করণ, অপাদান। এটা কি হবে বলো তো আমাকে? জমি থেকে। জমি থেকে যে ফসলটা আমরা পাইছিনি বলো, এটা কি হবে? এটা আন্দাজে শুধু কমেন্ট করতেছে। জমি থেকে ফসল পাই। এখন আমাকে বলো তো এটা কর্তা হবে না কর্ম হবে না করণ হবে না অপাদান হবে? জমি থেকে ফসল পাওয়াটা কি মাইনাস না প্লাস? যেমন আমি যদি বলি খেজুর রসে গুড় হয়, জমি থেকে ফসল পাই, গাছ থেকে ফল পাই। এবার বলো তো পাওয়াটা এটা কি মাইনাস না প্লাস? পাওয়াটা প্লাস না মাইনাস বলো তো? এটা কি প্লাস না মাইনাস আমাকে বলো। আরে বলো আগে, প্লাস না মাইনাস এটা আগে বলো। হ্যাঁ, অনেকেই লিখতেছে স্যার, এটা অনেকেই লিখতেছে। ওকে, তার মানে কেউ আমার কথার দিকে মনোযোগ নাই। বললাম প্লাস না মাইনাস, এই দিকে কারো কোনো লক্ষ্য নাই, যার যার মতো করে তারা আনসার করতেছে। এই হলো আমাদের এসএসসি পরীক্ষার্থীদের বৈশিষ্ট্য। এটা হচ্ছে আমাদের প্লাস, তাহলে এটা হবে অপাদান। মাইনাস হলো অপাদান, প্লাস হলো অপাদান। আমি যদি বলি ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে গেল, ঢাকা থেকে ছেড়ে গেছে এটা মাইনাস, বাট কোথায় গেছে? চট্টগ্রাম, ওইটা প্লাস, এটা হচ্ছে অপাদান কারক। গাছ থেকে ফল পাই, পাওয়াটা তো সত্য, প্লাস অপাদান কারক। গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতাটা মাইনাস হয়ে নিচে পড়ছে, নিচে প্লাস হয়েছে, উপর থেকে মাইনাস হয়েছে, প্লাস মাইনাসের সম্পর্ক বুঝালে সেটা হচ্ছে অপাদান কারক। তোমরা এডি বুঝবে না। এরপরে আসি ভাগে মহিষে এক ঘাটে জল খায়। এই যে বাঘে এবং মহিষে এক ঘাটে জল খায়, এখানে সাবজেক্ট কয়টা? দুইটা। এক হচ্ছে বাঘ আর একটা হচ্ছে মহিষ। আমি যখন আমার কোচিংয়ে পড়াই তখন একটু মজা করে একটা উদাহরণ দিতাম যে প্রেমিক প্রেমিকা এক গ্লাসে জুস খায়। একটু মজা করে আর কি উদাহরণটা দিতাম, তো সবাই হাসতো, তো বলতো স্যার যে রোমান্টিক উদাহরণ দিচ্ছে। এটা বোঝানোর জন্য বলতেছি, কারণ এইটা বললে আর কেউ কখনো ভুলে না, কারণ এই কিছু কিছু সেন্সিটিভ জায়গা আছে, কিছু কিছু জায়গা আছে স্টুডেন্টের লক্ষ্য ওইসব দিকে। স্যার যখন এই জাতীয় উদাহরণগুলো দেয় তখন সবাই একটু সুপ স্যারের উদাহরণ দিচ্ছে একটু শুনি, বাট এই জাতীয় উদাহরণগুলো দিলে এখন আর মানুষ খায় না। তো এখন বলবো প্রেমিক এবং প্রেমিকা, এখানে মানুষ কয়জন? প্রেমিক ও প্রেমিকা মানুষ কয়জন? দুইজন। আর আমি যদি বলি প্রেমিক প্রেমিকা তাহলে মানুষ কয়জন? অবশ্যই দুইজন, একই কথা, একজন প্রেমিক একজন প্রেমিকা। কাজ কি? একটাই কাজ, জুস খাওয়া। কাজটা কি? জুস খাওয়া। ওই দুজনের লক্ষ্যটা কি? একসাথে জুস খাচ্ছে এক গ্লাসে। ওকে। আর আমাদের এই যে বাঘ এবং মহিষ, এদের টার্গেটটা কি? জল খাওয়া। খাচ্ছে কোথায়? এক ঘাটে। তাহলে সাবজেক্ট কয়টা? দুইটা। এখানে প্রেমিক প্রেমিকা সাবজেক্ট কয়টা? দুইটা। আর এখানে বাঘে এবং মহিষের সাবজেক্ট কয়টা? দুইটা সাবজেক্ট। তো দুইটা সাবজেক্ট যদি হয়
তাহলে সেটা বেতিহার কর্তা হয়। যখন সাবজেক্ট থাকবে দুইটা, তাদের লক্ষ্য থাকবে এক। দেখো, বাঘ এবং মহিষ তাদের লক্ষ্য হচ্ছে জল খাওয়া, প্রেমিক এবং প্রেমিকা তাদের লক্ষ্য হচ্ছে জুস খাওয়া। তাহলে লক্ষ্য কিন্তু সেম। লক্ষ্য যদি সেম হয় তাহলে সেটা হয় বেতিহার কর্তা। সেটা কি হবে? বেতিহার কর্তা, বেতিহার কর্তা, বেতিহার কর্তা। ওকে ওকে, ঠিক আছে, আর এইসব উদাহরণ দিব না। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি পরেরটাতে, কান্নায় সুখ মন্দীভূত হয়। আচ্ছা, কান্নার কারণে যদি কেউ কান্নাকাটি করে তাহলে তার যে শোক, শোক বুঝছনি, শোক কষ্ট, সেটা মন্দীভূত হয়, মানে দূরীভূত হয় যদি কেউ কান্নাই করে। কান্নাকাটি করলে অনেকে বলেন একটু কাঁদো, কাঁদলে কি হয়? মনটা হালকা হয়। এখানে বলছে কান্নায় শোক মন্দীভূত হয়। এখানে কান্নায় কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা, তো আমরা ক্রিয়াকে প্রশ্ন করব তিনটা। কয়টা প্রশ্ন করব? তিনটা। এই যে কান্নায় যে শোকটা মন্দীভূত হয়, কখন দিয়ে প্রশ্ন করব, কোথায় দিয়ে প্রশ্ন করব, কিভাবে দিয়ে প্রশ্ন করব। কয়টা প্রশ্ন করব ক্রিয়াকে? ক্রিয়া মানে ভার্ব, ভার্বকে প্রশ্ন করব তিনটা। কখন, কোথায়, কিভাবে। কখন দিয়ে প্রশ্ন করলে যেই কারকটা পাবো সেটা অধিকরণের কালাধিকরণ। কোথায় দিয়ে প্রশ্ন করলে সেটা পাবো আমরা স্থানবাচক, হ্যাঁ, আদারাধিকরণ। আর ক্রিয়াকে যদি কিভাবে দিয়ে প্রশ্ন করি তাইলে পাবো ভাবাধিকরণ। তো এখানে দেখো ভাবাধিকরণ কিনা, কিভাবে প্রশ্ন করো, কান্নায় শোক মন্দীভূত হয়। শোকটা কিভাবে মন্দীভূত হয়, কিভাবে দিয়ে প্রশ্ন করো, কিভাবে শোকটা কিভাবে মন্দীভূত হয়? স্যার কান্নায়। তো কিভাবে দিয়ে হইলো ভাবাধিকরণ। তো এখানে ভাবাধিকরণ নাই, এখানে ভাবাধিকরণ নাই, এখানে ভাবাধিকরণ নাই, এইখানে ভাবাধিকরণ আছে, এটা টিক চিহ্ন দিব। যদি সবগুলোই ভাবাধিকরণ থাকতো তাহলে আমরা এইবার বিভক্তির দিকে টাচ করতাম। বিভক্তি কি আছে? অন্তস্থ, মানে কান্না এটার সাথে যোগ দিয়ে অন্তস্থ আছে। তাইলে এইটা থাকলে সপ্তমী বিভক্তি, এ অন্তস্থ তে এতে থাকলে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি তো আমরা পেয়েই গেছি, তাহলে ভাবাধিকরণ। ওকে, আমরা পরের প্রশ্ন। এই তোমরা কি বিরক্ত হচ্ছ নাকি? বিরক্ত হচ্ছ? এই বিরক্ত হচ্ছ কি না? বিরক্ত হচ্ছ? একটু পরে গান হবে, দু একটা গান যদি না গাই স্টুডেন্ট আসলে ক্লাস করে মজা পায় না। বিরক্ত হচ্ছ কি না? স্যার প্লিজ তাড়াতাড়ি করে বোঝান, এসব প্রেম প্রীতি বোঝানোর বোঝেন না। কি লিখছে? আচ্ছা ওকে, আমি এগুলো আচ্ছা পরে চলে আসি। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কোন কারক বলে? যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কোন কারক বলে? সে বলো তো। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কোন কারক বলে? যাকে আশ্রয় করে ক্রিয়াটা সম্পন্ন হয়, যাকে আশ্রয় করে ক্রিয়াটা সম্পন্ন হয় তাকে কোন কারক বলে? দেখো, ক্রিয়ার পাশে কে থাকে? কর্ম। ক্রিয়ার পাশে কে থাকে? কর্ম। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, যেমন আমি যদি বলি সে ভাত খায়, সে ভাত খায়। প্রশ্ন করলাম ভাত, এখানে কোন কারক? দেখো আই ইট রাইস, আই ইট রাইস। ক্রিয়া কি? এই তো ক্রিয়া। তার পাশে কে আছে? অবজেক্ট। তার পাশে কে আছে? অবজেক্ট। এটা কি? সাবজেক্ট। এটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো তার পাশে কি আছে? অবজেক্ট। তো অবজেক্টের বাংলা কি? কর্ম। অবজেক্টের বাংলা কি? কর্ম। তো ক্রিয়াটা কাকে আশ্রয় দিয়ে কাজ করে, মানে কাকে আশ্রয় করেই সে তার কাজ সম্পন্ন করে? অবশ্যই অবজেক্টকে। অবজেক্টের বাংলা কি? কর্ম। তো এটা হচ্ছে কর্মকারক। তাহলে ক্রিয়াটা কর্মকারককেই কি করে? আশ্রয় করেই তার কাজ সম্পন্ন করে। আমরা এরপরে চলে যাচ্ছি জিজ্ঞাসিব জনে জনে। প্রশ্ন করে জিজ্ঞাসিব জনে জনে। দুইটা প্রশ্ন করবা। একটা হচ্ছে কাকে, ওই যে তখন বললাম কাকে এবং কি দিয়ে প্রশ্ন করবা ক্রিয়াকে। জিজ্ঞাসিব কাকে, কাকে, এই কাকে দিয়ে প্রশ্ন করলেই পাবো কর্মকারক। কোন কারক? কর্মকারক। প্রশ্ন করো তো জিজ্ঞাসিব জনে জনে। এই যে জনের মধ্যেও কিন্তু এ আছে, এই জনের মধ্যেও কিন্তু এ আছে, মানে সপ্তমী বিভক্তি।
তাহলে এখানে জনজনে কোন কারকে কোন বিভক্তি? অবশ্যই সেটা হচ্ছে কর্মকারকে সপ্তমী বিভক্তি। তাহলে কর্মে সপ্তমী, উত্তর কি হবে? কর্মে সপ্তমী বিভক্তি। কর্মে কি হবে? সপ্তমী বিভক্তি। ওকে, আমরা এর পরে চলে যাচ্ছি। একটু পরে তোমাদের পরীক্ষা, তো আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? আর ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। তাহলে এটাকে আমরা বলবো ধাতু। দ্রুত শেষ করে দিচ্ছি। দুলিতেছে তরি, পুলিতেছে জল, তুলিতেছে ভুলিতেছে মাঝি পথ। একটা গান আছে না? হ্যাঁ, তুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। হ্যাঁ, তো এই বাক্যে ক্রিয়ার কোন কালের ব্যবহার করা হয়েছে? দেখো, সব কাজ কিন্তু চলতেছে, চলতেছে, বর্তমানেই চলতেছে। বর্তমানে যদি কোনো কাজ চলতেছে হচ্ছে, তাহলে সেটা হচ্ছে ঘটমান বর্তমান। তো এটা কি হবে? ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরের প্রশ্নটা একটু দেখো। আমরা তখন বই পড়ছিলাম। আমরা তখন বই পড়ছিলাম। আমরা তখন বই পড়ছিলাম। তাহলে দেখো, অতীতকাল, পড়ছিলাম অতীতকাল, কাজটা চলমান ছিল, তাহলে ঘটমান অতীত। উত্তর হবে ঘটমান অতীত। ঘটমান অতীত। উত্তর কি হবে? ঘটমান অতীত। উত্তর কি হবে? ঘটমান অতীত। এর পরের প্রশ্নটা দেখো, নিচের কোনটি একপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ? একপদী মানে পদ থাকবে কয়টা? একটা। পদ থাকবে কয়টা? একটা। পদ থাকবে কয়টা? একটা। তো এখানে পদ কয়টা? একটা, দুইটা, একটা, দুইটা, একটা, দুইটা। এখানে কয়টা? একটা। তাহলে এটা আনসার। একপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ হচ্ছে পদ থাকবে একটা। জোরে, আস্তে, ধীরে, এগুলো কি ক্রিয়া বিশেষণ। ওকে, সঠিক। এক পদ, আর এখানে পদের সংখ্যা দুইটা দুইটা করে থাকার কারণে এগুলো হয় নাই। এরপরে আমরা চলে যাচ্ছি যথাসময়ে সে হাজির হয়। এখানে যথাসময়ে কোন ধরনের ক্রিয়া বিশেষণ? যথাসময়ে সে হাজির হয়। দেখো, যথাসময় সময়ের কথা বোঝাচ্ছে। তো সময়ের কথা বুঝাইলে আমি বললাম কাল, আর স্থানের কথা বুঝাইলে আধার। ওকে, আর ভাব হচ্ছে কি কিভাবে দিয়ে প্রশ্ন করলে। ওকে, তো এখানে দেখো যথাসময়ে একটা সময়কে বোঝানো হচ্ছে। তো সময়কে বোঝালে সেটা অবশ্যই কালবাচক। কাল, কাল মানে সময়। ঠিক আছে, আমরা পরে চলে যাচ্ছি। কোন সমাসে পূর্বপদ এবং পরপদের কোনটির অর্থ না বুঝিয়ে, আচ্ছা আজান দিচ্ছে, আমি একটু থামি। হ্যাঁ, তোমরা এটার আনসার করো। তোমরা এটার আনসারটা করো, আজানটা শেষ করে আমি ক্লাসে যাচ্ছি। আজান দিচ্ছে তো অনেকে চলে গেছে। 400 কতজন ছিল?
বাট সবাই চলে গেছে। তো যাই হোক, আমরা এবার আলোচনায় চলে যাচ্ছি, শেষ করে দিব। আমি আজ 5 মিনিট সময় নিব, এর মধ্যে শেষ করে দিব। ওকে, যেতগুলো এমসিকিউ নিছি সবগুলো এমসিকিউ কিন্তু অনেক কমন, ঠিক আছে, অনেক বেশি কমন। যারা বুদ্ধিমান তারা রয়েছে, আর যারা বুদ্ধিমান তারা চলে গেছে। ওকে, তো কোন সমাসের পূর্বপদ এবং পরপদের কোনোটিকে বোঝায় না, ভিন্ন কিছুকে বোঝায়। আগে এখানে দেখি গলায় গামছা। গলায় গামছা দ্বারা কার? আরে বিচারের তো গলায় গামছা নাই। আচ্ছা, গলায় গামছা দ্বারা কাকে বোঝায়? একটু কল্পনা করো তো, গলায় গামছা কারে বোঝাচ্ছে? ওই যে একজন শ্রমিক, একজন রিক্সা চালক, একজন দিনমজুর, তার গলায় কিন্তু গামছা। আরেকটা বলতে পারো যে স্যার ওই মাজারের ল্যাংটার মুদির যারা, তাদেরও তো গলায় গামছা থাকে। হ্যাঁ, তো এটা দ্বারা ভিন্ন একটা জিনিসকে বোঝাচ্ছে। ওকে, এরপর আসি কানে কাঠি। কানে কাঠি কার? কাজ করতেছে কানের মধ্যে কাঠি দিয়ে। কে সে? মিস্ত্রি। কোন মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। তার কাজ কি? কানের মধ্যে কাঠি রেখে মাপজোক করতেছে, কাজ করতেছে। তার মানে কানে কাঠি দ্বারা আমি একজন মিস্ত্রিকে বোঝাচ্ছি, গলায় গামছা দ্বারা একজন শ্রমিককে বোঝাচ্ছি। দেখো, এই গলায় গামছা দ্বারা এই পূর্বপদ এবং পরপদ কোনোটাকে বোঝাচ্ছি না, ভিন্ন একটা জিনিসকে বোঝাচ্ছি। কানে কাঠি দ্বারা আমি ভিন্ন একজন মিস্ত্রিকে বোঝাচ্ছি। ওকে, এরপরে দেখো চৌচালা। এই চৌচালা দ্বারা আমি কি চারচালাকে সালকে বোঝাচ্ছি না, একটা ঘরকে বোঝাচ্ছি, ভিন্ন কিছুকে বোঝাচ্ছি। যদি এরকম ভিন্ন কিছুকে বোঝানো হয় তাহলে সেটা বহুব্রীহি সমাস। সেটা কোন ধরনের সমাস? বহুব্রীহি সমাস। ওকে, এরপরে চলে যাচ্ছে 19-20। কোন সমাসের সমস্ত পদ? তোমরা জানো 19-20 কোন সমাসের সমস্ত পদ? অবশ্যই 19-20 দ্বন্দ্ব সমাস। 19-20, 19-20, 19-20 এটা দ্বন্দ্ব সমাস। দা কুমড়া কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দা এবং কুমড়ার মধ্যে সব সময় মাসি ফিসির মধ্যে সম্পর্ক কেমন? ভালো সম্পর্ক। যে সম্পর্ক দা কুমড়ার মধ্যে ঠিক সেম সম্পর্ক। দা এবং কুমড়ার মধ্যে সম্পর্কটা ভালো সম্পর্ক না। হ্যাঁ, দা দিয়ে কুমড়া কাটো, সম্পর্ক ভালো না। বলে না ওই দুজনের মধ্যে দা কুমড়ার সম্পর্ক। মানে কি? মানে হচ্ছে বিরোধাত্মক সম্পর্ক। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব। এদের মধ্যে সম্পর্কটা কি? বিরোধ। তাহলে বিরোধাত্মক দ্বন্দ্ব। ওকে, এর পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, নিচের কোন শব্দটি অলুক দ্বন্দ্বের সমাসের উদাহরণ? অলুক দ্বন্দ্ব, যেই দ্বন্দ্ব সমাসের মধ্যে পূর্বপদ এবং পরপদে বিভক্তি থাকবে, সেম বিভক্তি, সেম। যদি আমি বলি দুধে ভাতে, দুধে বাতে, দেখো এখানেও এ আছে, বাতে এখানেও এ আছে। ওকে, আমি যদি বলি আদায় কাঁচ কলায়, আদায় কাঁচ কলায়, দেখো এখানে অন্তস্থ আছে, এখানে অন্তস্থ আছে। আমি যদি বলি দেশে বিদেশে, দেশে বিদেশে, বিদেশে, তাহলে এই দেশের মধ্যে কি এ আছে এবং বিদেশের মধ্যে কি আছে? এ আছে, বিদেশে। ওকে, এইবার আমরা আসি এইখানে কোনটা হবে? তাহলে দেখো এই হাতে এ আছে, কলমে এ আছে, তার মানে এটাই সঠিক। অলুক দ্বন্দ্ব হচ্ছে উভয় পদে সেম বিভক্তি থাকবে, একই বিভক্তি থাকবে। তাহলে এটা হচ্ছে কি আমার অলুক দ্বন্দ্বের উদাহরণ। ওকে, পরে আমি চলে যাচ্ছি দাতা। এইবার আমরা চলে যাচ্ছি প্রকৃতি প্রত্যয়ের মধ্যে। ওকে, আচ্ছা, প্রকৃতি প্রত্যয়ের মধ্যে চলে যাচ্ছি। ওকে, রেগুলার ক্লাস কেমনে নিতাম? তোমরা যদি কমেন্ট করতে থাকো। ওকে, এবার আসি দাতা শব্দটি প্রকৃতি প্রত্যয় কোনটি? দেখো তা থাকলে, এটা আমি আবার একটু সহজ টেকনিক বুঝতে পছন্দ করি। তা থাকলে সব সময় তিস হয়। কি হয়? তিস হয়। তাহলে দাতা, দাতা কি হবে? দা যোগ তিস। মাতা, মা যোগ তিস। নেতা, নই যোগ তিস। আবার নেও লেখে অনেকে। ওকে, তো তা থাকলে কি তিস? তো এখানে তা আছে কি না আছে? তিস কোথায় আছে? এই তো স্যার এখানে তিস আছে। তো এটা আনসার। বাংলা ব্যাকরণ আসলে সহজ, বুঝতে পারলে। হয়তো এইভাবে তোমাদেরকে কেউ কখনো শেখায় নাই। আচ্ছা, এবার পরেরটাতে চলে যাচ্ছি। দর্শন। এই দর্শন মানে দেখা। দর্শনটাকে ভাঙাও।
ভাঙাইলে মূলত আসে দর্শনরে ভাঙাইলে মূলত আসে দিশ দিশ। তারপরে কি আছে অন, অন থাকলে অন বা অনট হয়। তো এখানে অনট কোথায় আছে? এই যে স্যার এখানে অনট আছে। তো দিশ যোগ অনট হবে দর্শন, দিশ যোগ অনট হবে দর্শন। এরপর আমরা চলে যাচ্ছি চলিষ্য। এই শব্দটার মূলে কি আছে? চলিষ্য শব্দটার মূলে কি আছে? মূলে আছে চল। কি আছে? শব্দের মূলে কি আছে? মূলে আছে চল, চল যোগ। তো এখানে কোথায় আছে সেটা? এই যে প্রথমটা, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, চলিষ্য চল আছে, মূলত চল। ওকে, আশা করি যতটুকু পর্যন্ত আলোচনা করছি অতটুকু পর্যন্ত তোমরা বুঝছো। ইনশাল্লাহ আগামীকালকে আরেকটা ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই আমাদের সাথে যুক্ত থাকো, অফিসার পেজের সাথেই থাকো। এই পেজ থেকে ইনশাল্লাহ পরীক্ষার হয়ে গেলে পরীক্ষার প্রশ্ন সলভিং থেকে শুরু করে সকল ধরনের তথ্য এখান থেকে তোমাদের দেওয়া হবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই এই ক্লাসটি আজকে আমরা ইউটিউবে আপলোড করে দিব, সেখান থেকে ক্লাসটি দেখে নিও। অবশ্যই ইউটিউবের মধ্যে সবাই যুক্ত হয়ে যাবে, সেখান থেকে ক্লাসগুলো করে নিবে। যারা ফেসবুকে মানে পাচ্ছ না, খোঁজাখুঁজি করার পরও লাইভ ক্লাসগুলো পাচ্ছ না, যেহেতু আমাদের প্রতিনিয়ত অসংখ্য পোস্ট হচ্ছে, এই জন্য পাচ্ছ না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর 6 মিনিট পরে পরীক্ষাতে অবশ্যই সবাই অংশগ্রহণ করবা। 6 মিনিট পরে পরীক্ষা। আমি এখন ক্লাসটা কেটে দিব, কেটে দিয়ে ঠিক রাত 8টায় তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। ওকে, 3টা সাবজেক্টের লিঙ্ক। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।